এই বাংলাদেশের সবচাইতে খারাপ কারা? তদন্তের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বিনা তদন্তে সবগুলো মৌলানা জেলখানাত নিয়ে যাচ্ছে। এই যে কোরআনের আয়াত নম্বর কয়ে কয়ে ওয়াজ করতে আমির হামজা, কথা ঠিক না? এত সুন্দর একটা ইয়ং বক্তা, তাকে জেলত বুড়া বানাচ্ছে বারে। এই আমির হামজার ওয়াজের মধ্যে কোনো দোষ আছে? কথা কোনো দোষ আছে? তার আচার আচরণ ব্যবহারের মধ্যে কোনো দোষ আছে? আর সেই লোকটাকে ঢুকাতে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমাকে সামনে নিয়েই আজকে আপনাদের সামনে আলোচনা হবে। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, মুমিন কারা? কারা আল্লাহর মুমিন বান্দা? এ ব্যাপারে আল্লাহ এখানে বৈশিষ্ট্য তুলে ধরতেছেন। মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির করবে তখন তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। জোরে কোন কি সৃষ্টি হবে? আপনারা বলেন তো, এই জিকির মানে কোন জিকির? না আল্লাহর জিকির। তো আমাদের বাংলাদেশে একদল জাকের পার্টি আছে। জোরে কোন কি পার্টি? জাকের পার্টি। তো ওনারা মনে করে যে আমরা যেটা করি এটাই জিকির। কিন্তু এখানে আল্লাহ বললেন ওয়াজিলাত কুলুবুহুম, এই জিকিরের কারণে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, দেহের মধ্যে কম্পন সৃষ্টি হবে না। কোথায় হবে? অন্তরের ভিতরে। কিন্তু আমাদের বাংলাদেশে যে জিকিরগুলো হয়, এই জিকিরে অন্তর কাঁপে না দেহ কাঁপে? খালি কাঁপে। হ্যাঁ, কাঁপতে কাঁপতে পীর সাহেবকে পর্যন্ত ঠেসে ধরে। জোরে কোন কথা ঠিক কিনা? কাঁপতে কাঁপতে একেবারে সামিয়ানার উপর পর্যন্ত উঠে যায়। হ্যাঁ, আজকে যে জিকির সম্পর্কে আপনাদের সামনে কথা হবে, সেই জিকিরটা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই কোরআনকে, যে কোরআনের তাফসীর আপনারা শুনতে এসেছেন, এই কোরআনকে আল্লাহ তাআলা জিকির হিসাবে নাজিল করেছে। জোরে কোন কি হিসাবে? আরো জোরে কোন। এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে কেউ যদি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে, এগুলো কথা আমাদের শোনার কোনো দরকার নাই, কারণ স্বয়ং আল্লাহ নিজেই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে। জোরে কোন ঠিক কিনা হয়? আল্লাহ বললেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আগে শাব্দিক অর্থ বলে তাফসীর হবে। এই জিকিরের তেলাওয়াত যখন হবে, তেলাওয়াত ওয়াইজা তুলিয়াত আলাইহিম, খুব খেয়াল করবেন, এই জিকিরের তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের কি করবে? জাদাতুহুম ঈমান, ঈমান বাড়ায় দিবে। ঈমান মানে কি? আগে আমাদের জানতে হবে ঈমান মানে কি। মা হুয়াল ঈমান, যদি প্রশ্ন করা হয় ঈমান কি, সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এই যুবকেরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, কারণ এখন যুবকদেরকে নিয়ে আলোচনা করা দরকার। আজ থেকে 10 বছর আগে আমাদের দেশের যুবক এরকম ছিল না। এমন নষ্ট হয়ে গেছে, রাস্তার পাশে বসে ফেসবুক চালায়। ধরে এখন কি চালায়? ওই রাস্তা দিয়ে একটা কুকুর যায়, কুকুর যায়, কুকুর এখন চিন্তা করে, কুকুরেরও কিন্তু চিন্তা আছে, নড়ে না, চড়ে না, কিছু করে না। তো আস্তে করে কুকুর যার পিছনে শুনতেছে নাক দিয়ে। কুকুর কিছু করার আগে কিন্তু নাক দিয়ে কি করে? টেস্ট করে।
তো নাক দিয়ে সঙ্গে দেখে না, কিছুই না। তখন মনে করছে গাছের গোড়া, এই মনে করে বাং ঠ্যাং তুলে পেশাব করছে। যখন কি করছে, যেই পেশাব করছে তখন এই ফেসবুক আলার হুঁশ হয়েছে, পিছন দিকে তাকায় দেখে কুত্তে পেশাব করে গেল। আজকে আমাদের যুবকগুলো এইভাবে নেটের মধ্যে আটকায় গেছে। যখন কথা ঠিক। আমি সেই যুবকদেরকে লক্ষ্য রেখে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো বাবা। আজকে যে কোরআনের তেলাওয়াত হচ্ছে, এই তেলাওয়াতের কারণে ঈমানকে আল্লাহ বাড়ায় দিবে। আর ঈমান সম্পর্কে প্রশ্ন করা হলো, ঈমান কি? রাসূল 3 ভাবে বললেন। 1 নম্বর হলো জবানে বলতে হবে আল্লাহ। জবানে কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা নিয়ে হবে না, আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। আজকে আমাদের বাংলাদেশে যে আমলগুলো চলতেছে, আমল 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 বোঝেন? এটা বোঝানোর জন্যে সংক্ষেপে আপনাদেরকে নিয়ে যাব হযরত ওমরের কাছে। ওমরের নাম তো সবাই শুনেছেন, কি কোন শোনেন নাই? এই আয়াতের তাফসিরেই হযরত ওমরকে দরকার। কারণ হযরত ওমর এক সময় আল্লাহর নবীকে হত্যা করার জন্য তরবারি ধরেছিলেন। জোরে কোন কথা ঠিক? আবার হযরত ওমর এই কোরআনের কাছে তরবারি জমা দিয়া কোরআনকে নিজের জীবনের আমল বানায় নিলেন। হ্যাঁ, গভীর রাত্রে হযরত ওমর মরুভূমির ভিতরে কাঁদতেছে। গভীর রাত্রে আবু যর গিফারে গিয়ে বলে, আমিরুল মুমিনিন, এই গভীর রাত্রে সবাই ঘুমায় গেছে, অথচ আপনি এমন করে কেন কাঁদতেছেন? ওমর ফারুক বলে, আবু যর, অতীতের কথা আমার মনে পড়ে যায়, অতীতের কথা আমার মনে পড়তেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। আবু যর গিফারি বলে, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বলেন, অতীতে আমি উঠে রাখাল ছিলাম। সন্ধ্যার সময় উটগুলো নিয়ে যখন বাড়িতে যাইতাম, আমার বাবা তখন রাগ করে বলতো, ওমর, তোমার মাথার চুলের মধ্যে উটের পায়খানা দেখা যায়, তোমার শরীরে উটের পেশাবের গন্ধ দেখা যায়। ওমর ফারুক বলে, বাবা, উট চড়াইতে চড়াইতে আমার ঘুম ধরতো, আর আমি যখন ঘুমায়া যাইতাম তখন উট পেশাব পায়খানা করে তার ছিটা ফোটা আমার শরীরে লাগছে। ওমর কান্দের বলে, বুঝর, যে উমর একদিন উটের রাখাল ছিল, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল। এটা উমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। লিল্লাহি তাকবীর। আজকে সেই কোরআন আমাদের বাংলাদেশে আছে না নাই? যারা এখন আছে না নাই? হ্যাঁ, এই কোরআন থাকার পরেও আমাদের বাংলাদেশে এখন সব কিছু হয়। হ্যাঁ, ওমর ফারুক এই কোরআনের ওসিলায় আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিছে। একদিন কোরআন পড়তে পড়তে হযরত ওমর কোরআন তেলাওয়াত করতে করতে চিন্তায় পড়ে গেলেন, যেই কোরআন আমাকে উটের রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিল, এই কোরআনের শক্তি কেমন এটা নিজের চোখে একটু দেখা দরকার। সুবহানাল্লাহ বলেন। আপনি সারা জীবন কোরআনের ওয়াজ শোনেন, সারা জীবন কোরআন তেলাওয়াত করেন, কোরআনের কোনো পাওয়ার আপনি দেখতে পারবেন না। কিন্তু কোরআন মোতাবেক যখন আমরা চলব, তখন বাংলাদেশে কোরআনের মাহফিল বন্ধ করব, এমন কথা বলার সাহস কারো হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। হযরত ওমর কোরআন পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে যখন পড়লেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। এই ঈমানদারেরা শোনেন, ঈমান তো ঘুমায় গেছে। দিনের পর জিনিসের দাম বাড়তেছে, মানুষ কথা কয় না, কথা কয় না। আজ থেকে 10-15 বছর আগে কোনো জিনিসের দাম বাড়লে মানুষ রাস্তায় মিছিল করত, রাস্তা অবরোধ করত। জোরে কোন কথা ঠিক কিনা? আর এখন সব জিনিসের দাম বাইরে গেছে, একটা মানুষও কথা কয় না।
সবাই বলে চুপ করে থাক, কথা বললেই বিপদ, কথা বললেই বিপদ। যখন আপনি কথা বলাকে বিপদ মনে করবেন তখন বুঝবেন আপনার ইমানদার নাই, আপনি বেঈমান অটোমেটিক হয়ে গেছে। হক কথা বলার সময় যে জবান খোলে না, মৃত্যুর সময় আল্লাহ তার জবানে কলেমা নসিব করাবে না। এই জন্য যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক আল্লাহর কোরআনের পাওয়ার, এই কোরআনের শক্তি দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘোরা শুরু করলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্যে, সুবহানাল্লাহ কোন, আল্লাহর কোরআন দেখার জন্যে রাখালের কাছে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। দেখছেন, কোরআন দেখবেন কার কাছে? আপনি কি মনে করতেছেন যখন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে তখন সকলের কাছে আল্লাহর কোরআন পৌঁছে যাবে? ধরে কোন কথা ঠিক কিনা? আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি যে আমারে সালাম দিলে, উটের এক পেয়ালা দুধ চাইলা, তোমার পরিচয় কি? একটা পরিচয় লাগবে তো, লাগবে না? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে অর্ধ পৃথিবীর খলিফা হয়ে আমি ছদ্মবেশ ধারণ করেছি, এই মুহূর্তে যদি আমি পরিচয় দেই তাহলে তো আমার গুমুর ফাঁস হয়ে যায়। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় জানার কি দরকার? রাখাল বলতেছে, তুমি আমাকে সালাম দিলে, আমার কাছে উটের এক পেয়ালা দুধ চাইলে, যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় না দিবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার সালামের উত্তর দিব না। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার পরিচয় কি? আমার পরিচয় হলো ওমর, আমার পরিচয় হলো অর্ধ পৃথিবীর খলিফা। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর তোমার পরিচয় ওমর নয়, তোমার পরিচয় অর্ধ পৃথিবীর খলিফা নয়, তোমার পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার পরিচয় জয় বাংলা, জয় বাংলা। তোমার পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। উমর তোমার পরিচয় উমর না, তোমার পরিচয় তুমি অর্ধ পৃথিবীর খলিফা না, তোমার পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের সকলের পরিচয় কি? যারা বলবেন না মরার সময় কি হয়ে মরবেন, আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করা যাবে না। এ কথা কার? তাহলে জীবিত অবস্থায় আমাদের পরিচয় কি হবে? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাচ্ছ, আমার পরিচয় হলো মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। তুমি মাহফিলের সভাপতি হলেই তুমি মুসলমান, তুমি প্রধান বক্তা হলেই তুমি মুসলমান, তুমি মসজিদের সামনে কাতারে নামাজ পড়ো তুমি মুসলমান। এত সহজ নয়, সহজ নয়। এই জন্য রাখাল হযরত উমরকে বলতেছে, তুমি যে মুসলমান দাবি করলে, আসল না নকল? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, আসল মুসলমান দরকার হলে দুনিয়া থেকে বিদায় নিবে,
কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগেবে না। আসল মুসলমান যারা হবে তারা জাত্তার কাছে লিল্লাহে তাকবীর। শোনেন, এই আসল মুসলমান যারা হবে তারা চাবে কার কাছে? এখন আমার এলাকার একদল লোক আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আসল মুসলমান কেবলমাত্র শুধুমাত্র ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, গোলামি করে যার চাবো তার কাছে। জোরে কোন কথা ঠিক আছে? রাখাল বলে পথিক, উমর ফারুককে তো চিনি না, বলে পথিক তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে হযরত উমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু থাকবে তখন উমর ফারুক যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ধরতে পারবে। আজকে বাংলাদেশে কোনো জায়গায় কোরআন চালু নাই, শুধু একটা জায়গায় কোরআন চালু আছে, সেই জায়গার নাম হলো মসজিদ। জোরে বলেন, জায়গার নাম কি? মসজিদে ইমাম সাহেব আসরের নামাজের 3 রাকাতে যদি বসে, একটা অটো ভ্যান চালক লোকমা দিবার পারে কি পারে না? ইমাম সাহেব দাওরা পাস, ইমাম সাহেব টাইটেল পাস, কিন্তু 4 রাকাত আসরের 3 রাকাতে বসেছে। যেই মাত্র বসেছে অটো ভ্যান চলায়, ওই 3 নম্বর কাতার থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বলেন, ইমাম যদি মনে মনে কয় আমি টাইটেল পাস, দাওরা পাস, আমি আজকে স্বৈরাচারী, বসছি তো বসছি আর উঠবো না, বসছি তো বসছি আর উঠবো না, এই মনে করে ইমাম যদি বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের সব মুসল্লি অটো ভ্যানালার পক্ষে হবে না ইমামের পক্ষে হবে? ইমাম কিন্তু নেতা, কিন্তু নেতা ভুল করার পরে যদি ভুলকে সংশোধন না করে স্বৈরাচারী অবস্থায় থাকে, তখন মসজিদ সমস্ত মুসল্লি ওই অটো ভ্যানলার পক্ষে যায়। এটাই হলো কোরআনের সমাজ। নেতা ভুল করলে লোকমা খাবে, লোকমা খাওয়ার পরে যদি সংশোধন না হয়, ওই নেতাকে পরিবর্তন করে নতুন একটা ইমাম নিয়োগ দিতে হবে। জোরে গান কথা ঠিক না? আপনারা বলেন তো, বাংলাদেশের অন্য কোনো জায়গায় লোকমা দিলে শোনে? খালি এক জায়গায় শোনে, সেটা হলো মসজিদ। আচ্ছা কেন শোনে কন তো? মসজিদে লোকমা দিলে কেন ইমাম খেয়াল করে? না, এখানে আর একটা কারণ আছে। কারণটা হলো কি, এভাবে দেখাচ্ছে, দেখান, এই যে দেখতেছেন না হুজুর, ওটা হলো আমার জায়গা। ওর সাইডে যেটা দেখতেছেন ওটা আমার ভাইয়ের, ওই সাইডে আমার চাচার, আর এই সাইডে যা দেখতেছেন সব আমার বাপের। তো সবই যদি তোমাকে হয়, আল্লাহর কোনটা? তখন বলতেছে হুজুর আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট আল্লাহটা দেখতে গেলে কয় মিনিট হাঁটা লাগবে? চলো আল্লাহটা দেখে আসি। এবার হাত ধরে নিয়ে মসজিদের কাছে গিয়ে বলতেছে, দেখেন কথার সাইজ দেখেন, মসজিদের কাছে গিয়ে বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আমার চাচা আল্লাহকে 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ মসজিদ বানিয়ে দিছি। তখন ফেরেশতা কয়, আল্লাহ এটা কোন দেশ? এটা কোন দেশ যে দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে তুমি পাও, আর ওরা টাকা দিয়ে তোমার ঘর বানায় দেয়, ওই দেশের নাম কি? আল্লাহ বলে ওইটা হলো ফেরাউনি বাংলাদেশ। ওইটা হলো ফেরাউনি বাংলাদেশ। শুধু মসজিদের মধ্যে আল্লাহকে ওরা রাখছে, আর মসজিদের মধ্যে শয়তানকে রাজত্ব করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান?
শুধু মসজিদের মধ্যে নেতাকে লোকমা দেবার পারেন, কিন্তু মসজিদের বাইরে সমাজের চেয়ারম্যান, সমাজের এমপি, উপজেলা চেয়ারম্যান যখন কোনো ভুল করে তখন জনগণ লোকমা দেয় না। মসজিদের ইমামকে যেমন লোকমা দিয়ে সাইজ করছেন, বাহিরের নেতাকে যদি সাইজ করতে চান তাহলে মানব রচিত আইন দিয়ে হবে না, কেবলমাত্র আল্লাহর কোরআন লাগবে। জোরে গান কথা ঠিক না? লিল্লাহে তাকবীর। ওমর ফারুক জোরহাত করে বলতেছে, রাখাল ভাই, আসলেই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। চাওয়ার ব্যাপারে কি হয়েছে এই কথার দিকে খেয়াল করেন। অর্ধ পৃথিবীর খলিফা ভুল স্বীকার করছে কার কাছে? আসলেই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। চাওয়া লাগবে কার কাছে? আর আমি তোমার কাছে দুধ চাইছি, আসলে আমার ভুল হয়ে গেছে। রাখাল মুসকে মুসকে হাসি আর বলে, ভুল যদি স্বীকার করো তাহলে তওবা করো। কারণ ভুল স্বীকারের মাপ আছে না নাই? জোর এখন আছে না নাই? ভুল করছি ভাই, জোর করা 5 বছরের জায়গায় 10 বছর দখল করে বসে আছি, আমি ভুল করছি ভাই। এবার জনগণের কাছে ভুল স্বীকার করে নতুন করে আবার গণতন্ত্রের নির্বাচন চাই। জোরে কোন কথা ঠিক কিনা? ভুল করছি ভাই, ভুল ভুল কি কোন ভুল আছে না নাই? তো এখন ওমর ফারুক বলতেছে যে আমি ভুল করছি ভাই। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে, কারণ আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউকানা ওমর, উমরকে আল্লাহ নবী বানায় দিত। সেই উমরকে রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? উমর কয়, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না, সে হলো সবচাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে, রাখাল তাহলে তুমি আমাকে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছে, আর ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু হয়ে যাবে তখন ওমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত তওবা পড়াবে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর ওয়াস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। আগে শুধু বলেছিল রাখাল ভাই, এখন বলতেছে আল্লাহর ওয়াস্তে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। আপনারা জানেন, কাফের আর মুনাফিক এই দুটার মধ্যে কিন্তু কাফের ভালো। এই দুটার মধ্যে কে ভালো? কাফের ভালো। কাফের জাহান্নামের উপরে থাকবে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফের পেশাব পায়খানা করবে জাহান্নামের উপর থেকে, আর তলে থেকে মুনাফিক হলেই খাবে। তো সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, এই মুনাফিক কে? আল্লাহ রাসূল বললেন, কাফেরের মধ্যে, ইহুদির মধ্যে, খ্রিস্টান মধ্যে, হিন্দুদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীর ভিতরে যত মুসলিম কান্ট্রি আছে সবচাইতে মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। জনতার কথা, সবচাইতে বেশি মুনাফিক আমাদের বাংলাদেশে আছে। এই যে হো হো করতেছেন, মিছিল করতেছেন, এখনই যদি 2টা পুলিশ আসে তেজের দিকে, একটাও থাকবে না। আমি দেখছি তো ভাই, তেজের উপরে আমাকে গ্রেফতার করছে, তেজের উপরে হাজার হাজার লোক ফেটে ফেলে তো মরে, একটাও নাই। পরে পুলিশ করছে, হুজুর দেখলেন ওরা গেল কোথায়? আমি বললাম, ঠিকই তো তাই। তো পুলিশ কয়, হুজুর আমরা আমাকে ধরবার আসিনি, আপনাকে রিজিভ শুনতে গাড়ি তুলবার আইছি। জনগণ বুঝবার পারলো না। পরের দিন খবর হলো বদরুশিদ ধরা খেল।
দেখছেন উমর ফারুককে রাখাল কি বলতেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকির কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মালা তাফআলু। আল্লাহু আকবার কর না কেন? ও রাখাল বলতেছে দেখে পছন্দ হচ্ছে না? রাখাল কি বাপের কথা কয় না আল্লাহর কোরআনের কথা কয়? লিমা তাকুলু মালা তাফআলুন। পথিক, তোমার এই মুখের সাথে, উমর ফারুককে রাখাল বলতেছে, তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। ওমর ফারুক বলে, মুখের সাথে অন্তর মিল নেই কেমনে বুঝলে? বলে, তুমি সত্যি করে বলো তো আমি কোটের মালিক। সত্যি করে বলো। উমর ফারুককে রাখাল বলতেছে, আমি কোটের মালিক। আমি যদি উটের মালিক হই তাহলে তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর আসতেও চাই, মনে করেন আমি কি? আমি হলাম একটা রাখাল, মালিককে আরো ধরে খান। এখন হাতের মধ্যে 200 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি বললাম, কি দোয়া বাবা? বলে, আমার বইয়ের ঘটে বাচ্চা আইছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমি পকেট থেকে টাকা বার করে অফ দিয়ে দিলাম। কয়, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। তাই যাও। বলে, যেই হুজুরের বেটা চলাছে আমি তার কাছে যাব। আমি কইলাম, কোন হুজুরের কাছে না, কোন বাবার কাছে না, কোন মাজারে না, পাইতে যদি চাও কেবলমাত্র মালিক আল্লাহর কাছে চাও। জোরে কোন কথা ঠিক? রাখাল বলে, পথিক হযরত উমরকে বলতেছে, সত্যি যদি আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। সেই মালিকের বাড়িতে গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চারিদিকে তাকায়, এভাবে চারিদিকে তাকায় বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? রাখাল এভাবে চারিদিকে তাকাই বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখতে পায় যে তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে এক পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে এবং আমাকেও ধরবে। এই বয়সে কি তোমার ধরার ভয় নাই? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই। ওই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2টা টাকা দিব আর গোপনে উটের এক পেয়ালা দুধ দিবে, তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকেও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু আমার আল্লাহ সব দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কোরআন চুমো দিয়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআনের এত পাওয়ার, দুনিয়ার কোনো পুলিশ লাগে না, দুনিয়ার কোনো র্যাব লাগে না, বান্দা যেখানে অপরাধ করে কেউ না দেখলে দেখে কে? ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আজকে আমি পবিত্র কোরআন রাখালের ভিতরে দেখতে পেলাম। এ রাখাল শুধু রাখাল নয়, আল্লাহর একটা বাস্তব কোরআন। জোরে গান সুবহানাল্লাহ। ওমর ফারুক কাঁদতেছে কার কাছে? ইতিমধ্যে পিছনে রাখাল এসে বলে, যতই কান্দ উটের দুধ তোমার ভাগ্যে নাই।
ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানতে চাই। এখান থেকে ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাখালকে বলতেছে, আমি শুধু জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এই কোরআনের দল করে তুমি যে জেলের মধ্যে তুমি রিমান্ডে আছো, আমির হামজার মতো কোরআনের সুন্দর আলোচনা করার পরে আজকে বছরের পর বছর জেলখানায় বন্দী আছে। আমির হামজাকে কেউ যদি জিজ্ঞাসা করে, এই যে কোরআনের ওয়াজ করার পরে তুমি জেলখানায় বন্দী আছো, তোমার চাহিদা কি? কি চাহিদা নাই? কি কোন চাহিদা নাই? ওমর ফারুক বলতেছে, রাখাল, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছো, তোমার ভালো একটা চাকরি নাই, তোমার ভালো একটা বাড়িও নাই, তোমার ভালো একটা খাবারও নাই, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলার পিছনে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল মুচকি হেসে পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই, আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন শুনে দিলে, ব্যাপার কি? রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। কাকে বলতেছে? হযরত ওমর রে, যে নবীর পরে নবী হওয়ার যোগ্যতা রাখে, তাকে রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। আমি এই কোরআনের আয়াত দিয়ে কি বললাম মিয়া, তুমি বুঝলে না? ওমর ফারুক বলে, ভাই আমি আসলেই মূর্খ, আমাকে একটু বুঝাই দাও। রাখাল বলতেছে, এই যে আল্লাহর কোরআন অনুযায়ী চলার পেছনে আমার চাহিদা হলো দুইটা। ধরে কোন কয়টা? এক নম্বর চাহিদা হলো, যেই কোরআন আল্লাহর আইন চালু করার জন্য হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে দুনিয়ার জীবনে যদি একটা বার দেখতে পাইতাম, ফিদ দুনিয়া হাসানা, তাহলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। ওমর ফারুকের মতন মহামানব যদি কোরআনের আইন চালু না করত, আমার মতন রাখাল কি কোরআন অনুযায়ী চলতে পারত? সেই মহামানব হযরত ওমরকে শুধু একটা বার, ভাই এই দুনিয়াতে আমার একটা বার একটু দেখার চাহিদা। আমার দুই নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়, অবিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার দুই নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, আল্লাহ যেন এই কোরআন আমল করার কারণে আমাকে জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? এক নম্বর চাহিদা হলো হযরত ওমরকে এক নজর দেখবে, আর দুই নম্বর চাহিদা হলো মরে গেলে জান্নাতে যাবে। হযরত ওমর দৌড়ে এসে রাখালের হাতটা আমার হাতের দিকে তাকান, এভাবে খপ করে ধরে 3 বার চুমা খাইছে। রাখাল বলে, পাগল নাকি রে, আমার ঘামা হাতে তুমি চুমা খাও? ওমর ফারুক বলে, রাখাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করবে না, পুরা করছে। আচ্ছা, পুরা করছে মানে কি বুঝতেছেন? আশারে মুবাশশারা 10 জন সাহাবী, রাসূল বলেছেন আশারে মুবাশশারা 10 জন সাহাবী, এরা কি জান্নাত পাবে না পাছে? পাইছে। ওমর ফারুক বলতেছেন, তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, এইটা শোনার পরে তুমি কি খুশি না? রাখাল বলতেছে, ভাই এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, কিন্তু এখন দেখতেছি তুমি চালাক। মরে গেলে জান্নাত পাবো, এই বাকির কথা তুমি ভালোই কও, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, সেই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? হ্যাঁ, একটা হলো নগদ, একটা হলো বাকি। হযরত ওমরকে দুনিয়াতে দেখা হলো কি?
নগদ। যেরকম দেখা হলো কি নগদ। একটা ভালো নেতা দেখা এটা ভাগ্যের ব্যাপার। আমাদের বাংলাদেশে যত নেতা দেখতেছি, আপনারা কি উমর ফারুকের মতো নেতা দেখতে চান না? যেরকম দেখতে চান না? যেগুলো নেতা আমরা দেখতেছি এরা নেতা, নেতা। একটা নেতা কন্ত যে মাগরিবের নামাজ পড়াও, এরা আসর আর জোহর পড়াবার পারবে, কারণ জোরে কেরাত নাই তো। রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজেই বলতে পারো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। জোরে গণ কথা ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন না? ওমর ফারুক কিন্তু চিন্তা করতেছে, যে রাখাল আমার তওবা পড়ালো, যে রাখাল আমাকে মুনাফিক হলো, যে রাখাল আমাকে ভণ্ড করছে, এখন যদি রাখালের সামনে বলি ভাই তুমি যে উমরক দেখতে চাও, আমি সেই উমর, এ বলাও সারা মরাও সারা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বাংলাদেশে হঠাৎ কিছুতে মানুষ হার্ট ফেল করে। বর্তমান সরকার করোনা দূর করার জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু দ্রব্যমূল্য দিন দিন বাড়ার কারণে অনেক লোক হার্ট ফেল করে মারা যাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? অনেক লোক হার্ট ফেল করে মারা যাচ্ছে। আগের দিন কিনছে ৮৬ টাকা চাউমিন তেল, পরের দিন কিনবে যে ২০০, মরাও সারা। আপনি জানেন ৩ বছরে করোনা হয়ে মরছে ৩০,০০০, আর প্রত্যেক বছর হার্ট ফেল হয়ে মরতেছে ৫৫,০০০। প্রতি বছর ক্যান্সার হয়ে, ক্যান্সার হাসপাতালতে বলছে প্রতি বছর ক্যান্সার হয়ে ৫০,০০০-এর মতো মানুষ বাংলাদেশে মারা যাচ্ছে। ক্যান্সার হয়ে মরতেছে, হার্ট ফেল হয়ে মরতেছে। এই রোগের কোনো চিন্তা সরকারের নাই। আর করোনা হয়ে মরলে কোরআনের মাহফিল বন্ধ করা যায়। জোরে কর কথা ঠিক না? হায় 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 হায়, কি যে দোহাই দিছিল ভাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এখন যদি বলে আমি ওমর, এ বাবা এই তোমরা সামনে কি করো, যদি পছন্দ না হয়, ওয়াজ ভালো না লাগে, গত বছর করা আছে, এবছরও কয়টা বাজলো 11টা 41, 12টা বন্ধু শুনবেন না? না শোনেন, আমার কথা হলো আমি বর্তমান বিশ্বের প্রেক্ষাপট নিয়ে আল্লাহর কোরআন সামনে নিয়ে তাফসীর করতেছি। যদি ওঠা বসা করেন, হ্যাঁ গত বছরটা সহ করবেন, তাহলে ওঠা বসা করেন কেন? এই সামনে থেকে কি করে না, কি করে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ কথা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলি, বলা যাবে? এমন সময় আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান। আমরা কোরআনের সাথে নাই বলে আমরা সমাধান পাচ্ছি না। তেলের দাম কমানোর সমাধান কোরআনে নাই, এই গোস্তর দাম কমানোর সমাধান কোরআনে নাই। সেই জন্য আমি যে বলবো, সব সমস্যার সমাধান দিতে পারে বাংলাদেশ সরকার না, দিতে পারে আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের সরকার সমস্যার সমাধান বাড়াবার পারে, কমাবার পারে না, আর কমানোর মালিক হচ্ছে একমাত্র আল্লাহর কোরআন। জোরে কোন ঠিক? এই জন্য টুটি ফাটিয়া স্লোগান দেওয়া লাগবে, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। দেখেন বাবা, এ তো মর্দে মুজাহিদ রে। সুবহানাল্লাহ। শোনেন,
তাহলে হযরত উমর যে উমর এখন রাখালের কাছে কি পরিচয় দিবে তার 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 দায়িত্ব কোরআন নাই? আল্লাহর কোরআন বললেন, শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আপনাদের চেয়ারম্যান সাহেব কি বলে গেল? কি বলে গেল? যদি উচ্ছৃঙ্খল কিছু হয় আগামী বছর থেকে আর মাহফিল করবার দিবি না। চেয়ারম্যান সাহেব আগামী বছর থেকে মাহফিল করবার দিবি না, এর আগেই হয়তো আজরাইল আসবার পারে। জোরে কোন কথা ঠিক না? কথা কোন ঠিক না? বউ শোনেন, আমার বউ আমাকে কইছে আপনি তো নীলফামারী যাচ্ছেন, রাত কয়টার সময় বাড়িতে আসবেন? আমি বউয়ের কপালে চুমাতে কইলাম, বাড়িতে আসার কোনো গ্যারান্টি নাই। বউ কই কেন? বলে রাস্তার মধ্যে যদি আজরাইল ধরে। আমার বউ চমকে কয়, আরে এতদিন আপনাকে পুলিশ ধরা, র্যাব ধরার চিন্তা করছি, কিন্তু আজরাইল ধরার চিন্তা তো করিনি। চেয়ারম্যান সাহেব, আগামী বছর পর্যন্ত কি গ্যারান্টি আছে? শোনেন, কোনো ইয়ে আছে? এখান থেকে উঠে বাড়ি যাবেন তার কোনো গ্যারান্টি আছে? যে কোনো সময়। এজন্য আব্দুল আলিম কইছে, এক পলকের নাই ভরসা, পড়েন, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। এখানে কয়টা ছেলের আসলে অসুবিধা হচ্ছে, মানে এইটা আমার মুখের কাছে থাকে তো ওরা তো আমাকে দেখতে পাচ্ছে না, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আপনারা যে মতো দেখতে পাচ্ছেন এরা তা পাচ্ছে না, এই জন্য ও আস্তে এদের উপরে তাসির কম করতেছে। এবার মাঝে মধ্যে আমি মাথা এরকম করম, বুঝলি?